ব্রিটিশ সরকার ব্যক্তি মালিকানাধীন স্কুটারকে বৈধতা দেওয়ার কথা বিবেচনা করছে, তবে এক্ষেত্রে রোড সেফটি এবং পার্সোনাল ইনজুরির বিষয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে নতুন পরিবর্তনে পুরানো আইনকে মডার্নাইজ করা হবে, তবে এই আইন পাবলিক সেফটি এবং লিগাল অ্যাকাউন্টেবিলিটির জন্য সুযোগ তৈরি করেছে এবং চ্যালেঞ্জ তৈরি করেছে। ব্রিটেনে স্কুটারগুলো তাদের সুবিধা, স্বল্প দাম এবং পরিবেশ বান্ধব সুবিধার জন্য ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এগুলো শহরে যানজট এবং দূষণ সমাধান হিসাবে দেখছেন। ব্রিটেনের বেশ কয়েকটি শহরে রেন্টাল স্কুটার ট্রায়াল চলছে, তবে প্রাইভেট স্কুটার এখনো পাবলিক রোডে অবৈধ। কিন্তু ট্রান্সপোর্ট সেক্রেটারি লুইস হাই জানিয়েছে সরকার অদূর ভবিষ্যতে স্কুটার বৈধ করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন স্কুটারগুলো সংঘর্ষের জন্য অত্যন্ত উপযোগী। এর কিছু কারণও রয়েছে, যেমন ডিজাইন, ছোট চাকা এবং কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স। স্কুটার রাস্তায় বিপদের ঝুঁকি তৈরি করে। তারপর শোয়ার স্পেস, রাস্তায় কোনো ডেডিকেটেড লেন না থাকায় স্কুটার গাড়ি, সাইক্লিংওয়ে এবং পথচারীর রাস্তা ব্যবহার করতে বাধ্য হয়, যা সংঘর্ষের ঝুঁকি বাড়া রয়েছে। এছাড়া রয়েছে অভিজ্ঞতার অভাব। গাড়ি এবং মোটর সাইকেলের চালকদের মতো স্কুটার রাইডারদের লাইসেন্স প্রয়োজন হয় না, ফলে তাদের কোনো ধরনের ট্রেনিং থাকে না। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে গতি। ব্যক্তি মালিকানাধীন স্কুটার চাইলে খুব দ্রুত গতিতে চালাতে পারে, তাই আইন করে গতি কমানো ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে স্কুটার চলার ক্ষেত্রে বৈধতা নিয়ে কিছু লিগাল চ্যালেঞ্জ তৈরি হবে। এর মধ্যে রয়েছে লায়াবিলিটি। স্কুটারকে বৈধ করা হলে রাইডাররা আর বেআইনি কাজের জন্য অভিযুক্ত হবে না, তবে সংঘর্ষের দায়বদ্ধতা এড়ানোর সুযোগ নেই। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স। বাধ্যতামূলক ইন্স্যুরেন্স না থাকলে স্কুটার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। লিগাল রিকোয়ারমেন্ট, বাধ্যতামূলক হেলমেট, গতিসীমা এবং রাইডার লাইসেন্সিং সংক্রান্ত নিয়ম ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এছাড়া দুর্ঘটনার ক্ষতিগ্রস্তরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পায় সেটি নিশ্চিত করার জন্য সরকারকে অবশ্যই আইন প্রণয়ন করতে হবে। তাই সরকারকে অবশ্যই নতুন আইন প্রণয়ন করা সহ পাবলিক সেফটির বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ভারসাম্য বজায় রাখতে হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।